ভারতে মহামারী আকার ধারণ করছে মুসলিম বিদ্বেষ। গত বছরের পুরোটা সময় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো বক্তব্য ছড়িয়ে পড়ে দাবানলের মতো। আর এই বিদ্বেষ ছড়াচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো, যাদের বেশিরভাগই ক্ষমতাসীন বিজেপির অনুগত সদস্য। তবে এই ধর্মীয় অসহিষ্ণুতা মুসলিমদের বিরুদ্ধে সীমিত থাকেনি, বরং নতুনভাবে হিন্দুত্ববাদীদের রসানলে পড়ে বসবাসরত খ্রিস্টানরাও। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতায় আসে বিজেপি। ভূপর্যবেক্ষকের মতে এরপর থেকে ভারতে তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করেছে ধর্মীয় মেরুকরণ। শুরুতে লক্ষ্যবস্তু ছিলেন মূলত মুসলিমরা। তাদের বিরুদ্ধে ছড়িয়ে পড়ে গোহত্যা, লাভ জিহাদ, জনসংখ্যা জিহাদ, ভূমি জিহাদের মতো নানা ষড়যন্ত্রমূলক তত্ত্ব। গবেষকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে সংঘাতকে কেন্দ্র করে তৈরি হওয়া জাতীয় নিরাপত্তাজনিত আতঙ্ককে কাজে লাগিয়ে দেশের ভেতরেই সংখ্যালঘুদের অভ্যন্তরীণ শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই প্রবণতা সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে গত বছরের 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর। একই সাথে স্থানীয় মুসলিমদের বিরুদ্ধে অভিযোগের তীর আসে এই নামে যে তারা বাংলাদেশি মুসলিম। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্ডিয়া হেট ল্যাব এর তথ্য বলছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতেই মুসলিমদের দেশবিরোধী বা অভ্যন্তরীণ শত্রু হিসেবে তুলে ধরেছেন সেখানকার ক্ষমতাসীন নেতাকর্মীরা। আর এই ঘৃণাত্মক বক্তব্যের ঘটনা ঘটেছে প্রায় 90%। এর মধ্যে সর্বাধিকে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং সবশেষ স্থানে রয়েছে দিল্লি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই তালিকায় যুক্ত হয়েছে আরেকটি নাম, খ্রিস্টান সম্প্রদায়। ইন্ডিয়া হেট ল্যাব আরেকটি তথ্য বলছে, 2025 সালে দেশটিতে মোট 1318টি ঘৃণাত্মক ভাষণ ও উস্কানিমূলক ঘটনা রেকর্ড করা হয়েছে, যা গড়ে দিনে 3টিরও বেশি। এর মধ্যে মুসলিম বিরোধী ঘটনার সংখ্যা 1298টি এবং খ্রিস্টান বিরোধী ঘটনার সংখ্যা 1062টি। বলা হচ্ছে, খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণাত্মক ভাষণ 2024 সালের তুলনায় বেড়েছে 41%। খ্রিস্টানদের বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের অভিযোগ, তারা জোর করে সনাতনীদের ধর্মান্তরিত করছেন, যদিও এ অভিযোগ অনেকটাই পুরনো, যা নতুন অস্ত্র হিসেবে কাজে লাগানো হচ্ছে। কারণ ভারতের মোট জনসংখ্যার মাত্র 2.3% হচ্ছে খ্রিস্টান। 1951 সাল থেকে আজ পর্যন্ত এই সংখ্যা কখনোই 3% ছাড়ায়নি। তবুও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি, খ্রিস্টান মিশনারিরা নাকি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দাতব্য কাজের আড়ালে হিন্দুদের ধর্মান্তরিত করছে। অর্থাৎ প্রমাণহীন এ সকল অভিযোগ খ্রিস্টানদেরকে হয়রানি করা ছাড়া আর কিছুই না। এমনকি গবেষকদের অনেকেই বলছেন, খ্রিস্টানদের দান বা সমাজসেবাকেও প্রতারণা হিসেবে তুলে ধরা হচ্ছে। একই সাথে তাদেরকে বিদেশি শক্তি ও ভিতরের শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে। গেল বছরেই দেশটির বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের বড়দিনের উদযাপনে বাধা দেয়া বা হেনস্থা করার অভিযোগ উঠে উগ্রপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। পাশাপাশি বিভিন্ন চার্চে ভাঙচুর, বড়দিনের সাজসজ্জা নষ্ট করে দেওয়া এবং বড়দিনের উৎসব পালন করতে থাকা মানুষকে হুমকি ধামকি দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে এইসব ঘটনায় ইঙ্গিত দেয় এটি একটি ইচ্ছাকৃত সহিংসতা, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারতের ইতিহাস ঘাটলে দেখা যায়, 1925 সাল থেকেই ভারত থেকে হিন্দু রাষ্ট্র হিসেবে কল্পনা করে আসছে বিজেপির আদর্শিক উৎস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS। এর ঐতিহাসিক হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের নেতা VD সাভারকর, MS গোলওয়ালকার খোলাখুলিভাবে মুসলিম ও খ্রিস্টানদের গণ্য করেছিলেন দেশের শত্রু হিসেবে। তাদের এই বিশ্বাসকে পুরোপুরিভাবে লালন পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতারা, যা অসংখ্য ভাষণ ও বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কারণ তাদের কথার মূল ভিত্তিই হল সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো। এখন প্রশ্ন হচ্ছে, কেন থামছে না এই বিদ্বেষ? যার প্রধান কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, ভারতের ভোটের মাঠে সবচেয়ে বড় সংখ্যা হিন্দু জনগোষ্ঠী। আর তাদের চোখে মুসলিম ও খ্রিস্টানদের জাতীয় শত্রু হিসেবে তুলে ধরে ভোটের রাজনীতিতে ফায়দা নেওয়া হচ্ছে। অন্তত বিজেপির ইতিহাস তাই বলে। ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের দাবির আন্দোলনকে নির্বাচনের ইস্যু করে 1989 সালে লোকসভা নির্বাচনে 89টি আসন লাভ করে বিজেপি। তাই সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানি দেয়া রীতিমতো নীতি
লাঠি হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাসীন এ দলটির কাছে, যা পরিণতিতে ভেঙে যাচ্ছে সমাজ। এরই মধ্যে বিজেপি শাসিত একাধিক রাজ্যে ধর্মান্তর বিরোধী আইন চালু হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, বিজেপির নেতাকর্মীদের এ ধরনের মনোভাব বহুত্ববাদী ভারতকে ঠেলে দিচ্ছে সংখ্যাগরিষ্ঠতার সাম্প্রদায়িক রাজনীতিতে, যার নিয়ন্ত্রণে না এলে কণ্ঠাসা হয়ে পড়বে সংখ্যালঘুরা, ডেকে আনবে দাঙ্গা ও ফ্যাসাদ। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।